हेलो फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल सहेलीर रान्ना बान्ना। आज आबार एसे गेছি ছোট্ট একটা রেসিপি নিয়ে। বন্ধুরা বাজারে এখন প্রচুর পরিমাণে পটল পাওয়া যাচ্ছে, তো সব সময় ওই পটলের তরকারি, পটলের আলু দিয়ে ডালনা, পটলের বিভিন্ন রকম রেসিপি খেতে খেতে কিন্তু আমরা বোর হয়ে যাচ্ছি। তাই আজকে নিয়ে চলে এসেছি পটলের একটা খুব সুন্দর একটা রেসিপি, একদম সম্পূর্ণ নিরামিষ। খুব কম সময়ের মধ্যে এটা খুব সহজেই আপনারা বানিয়ে নিতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি পটল ভাপা। পটল ভাপা করার জন্য আমি প্রথমেই বেশ কয়েকটা পটল নিয়েছি। পটলগুলো কিন্তু একদম কচি ছিল, আর এই পটলগুলোকে আমি একটু গা খোলা ছাড়িয়ে নিয়ে আর এইরকম লম্বা লম্বা চেলা করে কেটে নিয়েছি। দেখুন পটলের দানাগুলো কিন্তু ভীষণ কচি ছিল। তো এইভাবে আমি পটলগুলোকে কেটে নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে একটু শুকনো করে নিয়েছি। এবারে পটলগুলোকে আমি একটু হালকা করে ভেজে নেব। এই পটলের মধ্যে যেহেতু একটু জল জলে ভাব থাকে, তো যাতে সেই জল জলে ভাবটা না থাকে তার জন্য একটু হালকা করে আমি ভেজে নিচ্ছি। তো প্রথমেই গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি, বেশ কিছুটা তেল দিয়েছি। তেলটা খুব অল্প করেই দিয়েছি, আর আমি এখানে সর্ষের তেল ব্যবহার করছি। তো দেখুন পটলগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি, তবে খুব সামান্য একটু লবণ দিয়ে দেবো। আমি এখানে হলুদটা ব্যবহার করছি না। আর এই পটল ভাজা তেলটা যেহেতু খুব কালো হয়ে যায়, পুড়ে যায়, তো তার জন্য আমি খুব অল্প করেই তেলে পটলগুলোকে ভেজে নেব। তো দেখুন আমি এখানে বেশ হালকা করে পটলগুলোকে একটু ভেজে নিচ্ছি। বিশেষ করে পটলের যেদিকে শাঁসটা থাকে সেই দিকটাই একটু ভালো করে ভেজে নিচ্ছি। তবে এই সময় আমি কিন্তু কোনো রকম হলুদ ব্যবহার করছি না। যতক্ষণে পটলটা ভাজা হচ্ছে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। আমি এখানে 2 চামচ পোস্ত, 2 চামচ কালো সর্ষে, একটু তিল আর 4 মগজ নিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কা। এটা একটু ভালো করে বেটে নেব। এদিকে দেখুন পটলগুলো কিন্তু বেশ হালকা লাল করে ভাজা ভাজা হয়ে গেছে। তো এবার আমি এই পটলগুলোকে একটু তুলে নিচ্ছি। এবারে আমি দেখুন পটলগুলো তুলে নিয়েছি। এবারে যে পাত্রের মধ্যে আমি পটলটা ভাপা করব সেই একটা পাত্র, মানে টিফিন বক্স একটা নিয়ে নিয়েছি। আর এদিকে আমার সর্ষে, পোস্ত, তিল, 4 মগজ, কাঁচা লঙ্কা যেটা পেস্ট করে নিয়েছিলাম, সেই পেস্টটা আমি অনেকটা করেছিলাম, তো তার মধ্যে অতটা আমার লাগবে না। কিছুটা নিয়ে, মানে যতটা পরিমাণ লাগবে আমি ওই টিফিন বক্সের মধ্যে নিয়ে নিচ্ছি। যেহেতু আমার 6টা-7টা পটল, তো খুব বেশি আমার লাগবে না। তো এখানে আমি 4 চামচ মতো তুলে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। যেহেতু পটলটা ভাজার সময় লবণ দিয়েছিলাম, তো এখানে লবণটা একটু হিসেব করে দিতে হবে। দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা চাইলে আপনারা নাও দিতে পারেন, এটা একটু কালারের জন্যই দিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ একটু চিনি। একটু মিষ্টি মিষ্টি দিলে খেতে খুবই ভালো লাগবে। তো আমি আজকের একদম খুব সহজভাবে এই একটা ছোট্ট রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। এবারে আমি সামান্য জল দিয়ে এই মিশ্রণটাকে একটু গুলিয়ে নেব। এবার এর মধ্যে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। দেখুন ভেজে রাখা পটলগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আর এখানে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব প্রায় 4 থেকে 6 চামচ সর্ষের তেল। যে কোনো ভাপাতেই কিন্তু এই সর্ষের তেলটার একটা দারুণ ফ্লেভার আনে, তো তার জন্য আমি এখানে একটু কাঁচা তেল তো অবশ্যই দিতে হবে। তো আর উপর থেকে আমি আরও একটু সর্ষে পোস্ত বাটা দিয়ে দিলাম, তাতে গ্রেভিটা আরও একটু বেশ ঘন হবে। তো এবারে এই 2টো চেরা কাঁচা লঙ্কা, আমি এখানে 3টে দিচ্ছি। 3টে চেরা কাঁচা লঙ্কা, চাইলে আপনারা 2টো, 3টে, 4টে যেমন ঝাল খাবেন তেমন দিতে পারেন। আর এবারে দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণে সর্ষের তেল দিয়ে খুব ভালো করে এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এবারে টিফিন বক্সের ঢাকাটাকে বন্ধ করে দিচ্ছি। এদিকে দেখুন আমি আগেই একটা কড়ায় কিছুটা জল দিয়ে বসিয়ে দিয়েছিলাম, আর একটা উপরে স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এবারে জল কিন্তু ফুটতেই শুরু করেছে, ওর উপরেই আমি এই টিফিন বক্সটা বসিয়ে দেব। তবে এবারে কিন্তু গ্যাসটাকে একদম লো টু মিডিয়াম রাখবো, আর এইভাবে প্রায় 10 থেকে 15 মিনিট রেখে দেব। গ্যাস কিন্তু খুব বেশি জোরে দেওয়া যাবে না। তো এবারে 15 মিনিট পর ফিরে এসে আপনাদেরকে দেখাচ্ছি। আমি কিন্তু 15 মিনিট পরে ফিরে এসেছি। দেখুন বেশ কিছুটা ঠান্ডাও হয়ে গেছে। তো এবারে আমি টিফিন বক্সটাকে তুলে নেব।
তবে সঙ্গে সঙ্গে আমি কিন্তু ঢাকা খুলে দিইনি, আমি আরও কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, কারণ জলটাও প্রচণ্ড গরম ছিল। তারপরে আমি তুলেছি। তো এবারে আমি ঢাকাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি কেমন দেখতে হয়েছে। দেখুন, প্রথমে ঢাকা খুলে আপনাদের এটা মনে হবে যে সব গ্রেভিটা নিচে চলে গেছে বা শুকনো হয়ে গেছে, কিন্তু না, গ্রেভিটা যখন খুব ভিতরে ভাপে থাকে তখন এরকম নিচে চলে যায়, নিচে বসে যায়। তো এটা চামচ দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দিলেই একদম সুন্দর রেডি হয়ে যাবে পটল ভাপা। যে কোনো ভাপাতেই সর্ষে পোস্তটা কিন্তু প্রথমে একটু বসে যায়, তারপরে একটু চামচ দিয়ে নাড়িয়ে দিলে তারপরে আবার সেটা আগের পর্যায়ে ফিরে আসে। তো দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, আর এতটা সুন্দর নরম হয়েছে। আমি একটা কেটে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর সিদ্ধ হয়েছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর নরম হয়েছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। এইভাবে একটা ছোট্ট রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে তো প্লিজ আমার ভিডিওতে একটু লাইক কমেন্ট করবেন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য আজই কিন্তু সহেলির রান্নাবান্না চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন, আশা করছি ভীষণ ভালো লাগবে। তো আজকের মতো এখানেই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।